স্বাগত সবাইকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 ইতিমধ্যে 1 থেকে 3 এই প্রশ্নমালার অঙ্কগুলো এই চ্যানেল থেকে আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে, আই কার্ডে দিয়ে দিলাম, দেখলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। আজকে আমরা শুরু করব 4 থেকে। 4-এ কি আছে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ যথাক্রমে 60%, 40%। ধরে নাও এটা হচ্ছে সার, সারের মধ্যে কি আছে? ইউরিয়া আছে, ইউরিয়া আর পটাশ পি দিয়ে লিখলাম, কেমন? ইউরিয়া আছে 60% আর পটাশ আছে 40%। এই টোটাল সার হচ্ছে 120 কিগ্রা, 120 কিগ্রা টোটাল সার। ক্লিয়ার? তাহলে আমাকে জানতে চেয়েছে ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে। মোট সার আমি জানি, তার 40% আর 60% পটাশ আর ইউরিয়া আছে, অসুবিধা নেই। তাহলে প্রথমে লিখে নিই মোট সার 120 কিগ্রা। ক্লিয়ার? এইবার ইউরিয়া আছে, কি করতে হবে? মোট সারের 60%, তাহলে মোট সার কত? 120 কিগ্রার কি হবে? 120 কিগ্রার 60%। লিখে দাও জাস্ট 60%। এবার পদ্ধতি মেনে চলো, 120 কিগ্রার পার্সেন্ট তুললে কি হয়? 60/100। ক্লিয়ার? এইখানে একটা এর কথাটা ঢুকে আছে, তাহলে কি করতে পারি? 120 গুণ 60/100, এই কিগ্রাটা এপাশে চলে গেল, হলো একটা 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 একটা, তার মানে 72 কিগ্রা। এবার দুটো পদ্ধতি আছে, 40% ভুলে যেতে পারো, অসুবিধে নেই। টোটাল 120 থেকে 72 বাদ দিলে পটাশটা বেরিয়ে যাবে। আর যদি এই রকম করো তাহলে সেটাও করা যেতে পারে। পটাশ আছে 40%, আমরা ব্যবহার করি 120 কিগ্রার 40%। এবার ঝপঝপ করে দিচ্ছি, 120 গুণ একবারে করে দিলাম 40/100 কিগ্রা, 0.000 4 12 48 কিগ্রা। তাহলে তোমার উত্তর হবে ওই মিশ্র সারে 72 কিগ্রা ইউরিয়া, 48 কিগ্রা পটাশ আছে। চলো নেক্সট অঙ্ক। আমার স্কুলে খাতার দাম ছিল 10 টাকা। তাহলে ছিল কত? খাতা প্রথমে 10 টাকা ছিল, এখন সেই খাতা 12 টাকায় কিনি, দাম বেড়ে গেল তো। কত টাকায় কিনি? 12 টাকায় কিনি, দাম বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া দামটাই আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। টেকনিকটা ভালো করে শিখে নাও। প্রথমে দাম ছিল, একটু লিখেই করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে দাম ছিল 10 টাকা, এখন দাম 12 টাকা। এই ছিলটা আর থাকবে না, এখন দাম 12 টাকা। সুতরাং দাম বেড়েছে কত? 12 বিয়োগ 10 টাকা সমান 2 টাকা। নিশ্চয় অসুবিধা নেই। এইবার শতকরা বৃদ্ধি পায়, ভালো করে বোঝো। শতকরা বৃদ্ধি পেল, যতটা বৃদ্ধি পায় সেটা দেবে লবে, মাথায় রাখবে। 2, প্রথমে কত ছিল? 10 টাকা, তাহলে প্রাথমিক দামটা চলে যাবে হরে। এইটা ভগ্নাংশ তৈরি করে ফেললাম। এবার এইটাকে শতকরায় নিয়ে যাব, তাহলে গুণ 100 ইন্টু 100 করলে শতকরায় চলে যাবে। একটা শূন্য একটা শূন্য, 20 টাকা। খবরদার এখানে পার্সেন্টেজ দেবে না, কারণ তুমি এখানে শতকরা কথাটা উল্লেখ করে ফেলেছো। যদি শতকরা কথাটা যদি বাদ থাকতো তাহলে বৃদ্ধি পেল টাকা না লিখে পার্সেন্ট দিয়ে দিতে। তুমি উত্তরে লিখে দিতে পারো খাতার দাম 20% বৃদ্ধি পেল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। তাহলে প্রথমে বাস ভাড়া লাগতো হচ্ছে 4 টাকা। এইবার বাস ভাড়া বেড়ে গেল ওই দূরত্ব যেতে, এইবার বাস ভাড়া বেড়ে গেল ওই দূরত্বই যাবে একই বাসে, 6 টাকা লাগছে। বেড়ে গেল, তাহলে হিসেব করা যাচ্ছে 2 টাকা। তাহলে প্রথমে বাস ভাড়া 4 টাকা, এখন বাস ভাড়া 6 টাকা। তাহলে বেড়েছে, তোমরা দরকার হলে একটু লিখে নেবে, বাস ভাড়া বেড়েছে 6 বিয়োগ 4 টাকা সমান 2 টাকা। হলো? সুতরাং শতকরা
বেড়েছে, তোমরা দরকার হলে বাস ভাড়া বেড়েছে কথাটা লিখবে। কি হবে? যতটা বেড়েছে সেটা লবে দেবে, তাহলে 2। যার উপরে বেড়েছে মানে প্রথমে যা ছিল কত ছিল 4 টাকা, নিচে শতকরা বেড়েছে ইন্টু 100 টাকা, 4 25 100, 25 দুয়ে 50 টাকা। যেহেতু এখানে শতকরা দিয়েছো, এখানে কিন্তু খবরদার পার্সেন্ট চিহ্নটা দিও না। যদি লিখতেই হয় বাস ভাড়া শতকরা 50 টাকা বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, অথবা বাস ভাড়া শতকরা কথাটা লিখবে না, 50% চিহ্ন দিয়ে বেড়েছে। হয়ে গেল। পরের অঙ্ক, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি সংসারে ব্যবহার্য। পরিমাণ কমালে হবে না, পরিমাণ একই রাখা হয়েছে, কিন্তু যে পরিমাণ আগে 125 টাকায় কেনা হতো সেটাই এখন 150 টাকায় কিনতে হচ্ছে। তার মানে আগে ছিল 125, সেইটা বেড়ে গিয়ে এখন হয়ে গেল 150 টাকা। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? বাকি প্রশ্নটাই তাই আছে। তাহলে আগে দাম ছিল 125 টাকা, এখন দাম 150 টাকা, দাম বেড়েছে 150 বিয়োগ 125, সব একই ফরম্যাটে হচ্ছে কিন্তু জানো, 25 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে, যেটা বেড়েছে সেটা লবে দেবে। যার উপর বেড়েছে, কত টাকার উপর বেড়েছে 125 টাকা, সেটা হরে দেবে। শতকরা গুণ 100, 5 25 125, 5 20 100, তার মানে 20 টাকা বেড়েছে, এখানেও টাকা। তাহলে আনসারটা হবে, যদি শতকরা কথাটা রাখো তাহলে 20 টাকা বেড়েছে, শতকরা 20 টাকা বেড়েছে। আর যদি শতকরা কথাটা না বলতে চাও, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ঠিক এর রিভার্স, উল্টোটা। শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে। চলো ব্যাপারটা একটু দেখে নিই। আগে রোজিনা করেছে 90টা, শেফালি এস কটা অঙ্ক করেছে? 65। প্রশ্নের মধ্যেই দুটোই ব্যাপার আছে। রোজিনা বেশি করেছে, সেটা শেফালির থেকে কতটা বেশি করেছে শতকরা বের করতে হবে। শেফালি কম করেছে, সেটা রোজিনার থেকে কত শতকরা কম করেছে সেটা বের করতে হবে। তাহলে দুজনের অঙ্কটাকে উল্লেখ করে নি। রোজিনা করে 90টি, শেফালি অঙ্ক করে 65টি। রোজিনা শেফালির থেকে, প্রথমে কি বলেছে? ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি। তাহলে রোজিনা বেশি করে, কি করতে হবে? 90 মাইনাস 65 টি, তার মানে হচ্ছে 25টি। তাহলে রোজিনা শতকরা বেশি করে ওপরে 25, কার সাপেক্ষে? কার সাপেক্ষে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শেফালির সাপেক্ষে। শেফালির অঙ্ক কত? 65, হরে তাহলে 65 হবে ইন্টু 100 টি, 5 5 25, 5 13 65, 500/13। এইটাকে তুমি যদি ভাগ করো আসবে 38 পূর্ণ 6 এর 13, ভাগ করে দেখবে 38 ওপরে 6 নিচে 13 টি। একটা উত্তর বেরোলো। যদি বলা হতো শেফালি শতকরা কম করে, পার্থক্যটা তো একই, তার মানে 25 উপরে, কার সাপেক্ষে? রোজিনার থেকে। রোজিনার কত? 90 ইন্টু শতকরা চেয়েছে মানে ইন্টু 100 টি। ক্লিয়ার? 5 25, 5 5 25, 5 18 90, 2 9 2 50, এইখানে করছি। হ্যাঁ, 250 250/9 টি। এইটাকে তুমি যদি ভাগ করো, 27 পূর্ণ 7 এর 9, 27 উপরে 7 9টি। তাহলে দুটো উত্তরই তুমি কিন্তু পেয়ে গেছো, যে রোজিনা শেফালির থেকে শতকরা 38 পূর্ণ 6 13টি অঙ্ক বেশি করেছে। শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা
27.7 অঙ্ক কম করেছে, শেষ অঙ্ক। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তার মানে মাসিক আয় কিন্তু অনেক বড়। টোটালটা যদি অংশ হিসেবে ধরা হয় 1 অংশ, আর যদি শতকরা হিসেবে ধরা হয় তাহলে 100%। তার 66.23% খরচা করেন। এই খরচাটাই বলে দিয়েছে তিনি যদি মাসে 3250 টাকা, মানে যেটা শতকরায় বলে দিয়েছে সেইটা আবার টাকার অঙ্কেও বলে দিয়েছে। তাহলে এই দুটো কিন্তু আসলে সমান। তাহলে আসলে যদি সমান হয় তাহলে আমি লিখতেই পারি 66.23% খরচ মানে 3250 টাকা। অসুবিধা নেই। এইটা যদি ভাঙিয়ে দেওয়া হয় তাহলে লেখা যায় অর্থাৎ 66 × 3 করলে 198, তার সাথে 2 যোগ করলে 200/3% খরচ মানেই হচ্ছে 3250 টাকা। অসুবিধে নেই। 1% 3250 গুণ শতাংশটা উল্টে যাবে 3/200 টাকা। আমি কি ধরেছিলাম 100 মানে হচ্ছে টোটাল মাসিক আয়, তাহলে 100তে বের করি 100% খরচ 3250 গুণ 3/200 গুণ 100 100 2 2 দিয়ে কাটো, 2 কে 2, 6 2 12, 2 2 4, 5 2 10, গুণটা করে দিই 3 দিয়ে, 3 5 15, 3 2 6 7, 3 6 18, 3 3 4, এত টাকা। 100% মানে আসলে কি পুরো মাসিক আয়। তাহলে উত্তরটা হবে সুহাসবাবুর মাসিক আয় 4875 4875 টাকা। চলো এই অবধি। আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।